সাথী বন্ধুরা আমার, দেখুন, আমি ছোট মানুষ হিসাবে যদি বলি বাংলাদেশে কোনো রাজনীতি অতীতে ছিল না, বর্তমান সময় একটু মিশ্রণ ফলপ্রদ দেখা যাচ্ছে। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মাঝে রাজনীতির সুঘ্রাণ বয়ে আসছে। আর এই যে যারা রাজনীতির নামে দুর্নীতি, অবৈধ অত্যাচার, খুন খারাপি, লুটতরাজ, পাথর চুরি ইত্যাদি করেছিলেন, বলুন ওইগুলি কি রাজনীতি? ওইটাই যদি রাজনীতি হয় তাহলে দুর্নীতি কোনটা, চোরনীতি কোনটা, অত্যাচারজনিত নীতি নিয়ম কোনটা? রাজনীতির নামে এক একজন দেশ ছেড়ে বিভিন্ন দেশে অন্তর্ধান হয়েছি, বড় বড় বলি আওড়াচ্ছি যে আমরা বেশি বুঝি। আর এদেশের মানুষ কিরা মানুষ, এরা সুযোগ সন্ধানী, কাকে মোল্লা হিসেবে বা হুজুর হিসেবে সামনে দিয়ে পিছনের কাতারে দাঁড়িয়ে চুরি করার কৌশল অবলম্বন করতে পারি, এই তো আমাদের জীবনের সার্থকতার পথ। মানে মাতুব্বরকে সামনে রেখে পিছন থেকে চুরি করতে করতে শেষ মাতুব্বরকেও চুরি করব, মাতুব্বরকে চুরি করে ভাগ দিব, মাতুব্বর খুশি। জনগণের কি হবে এটা দেখার বিষয় নেই, গ্রামবাসীর কি হবে এটা দেখার বিষয় নেই। এর নাম কি রাজনীতি? ওইটার নাম যদি রাজনীতি হয় তাহলে ডক্টর ইউনূস সাহেব যেটা করছেন এটার নাম কি? অনেকে আমরা বোকা চণ্ডী, অর্থাৎ বোকার স্বর্গের সর্বশ্রেষ্ঠ তো প্রকাশ করি। সেটা হচ্ছে আমরা বলি উনি রাজনীতি বোঝেন না। আচ্ছা, আমি বললাম উনি রাজনীতি বোঝেন না, এটা কি বাস্তব হলো? না, মোটেই না। রাজনীতি ওখানেই আছে যার মধ্যে সাম্যতা আছে, ভদ্রতা আছে, নিরীহ আছে, সুশিক্ষায় শিক্ষিত আছে বিশ্বের একজন মানুষ হিসেবে। উনি বোঝেন না, বোঝেন এই শালা চোরের দল, যারা লুট করতে করতে, চুরি করতে করতে পৃথিবীর গো গোবর পর্যন্ত চুরি করে খায়ও এদের সার্থকতা এখনো এদের হৃদয় ভরেনি। এরা রাজনীতিবিদ। বলুন, আমরা কি তাহলে মানুষ? পশুত্বের অগ্রগতিতেও যদি আমরা থাকতাম প্রথম সারিতে, তাও একটা সার্থকতা ছিল। না, আরে বেটা, তুমি রাজনীতিবিদ হয়ে তোমার দেশ তুলে দাও আর একজনের হাতে, সে শোষণ করে খাচ্ছে এতটা কাল, তুমি কার নোমা ছিঁড়ছ? তোমরা রাজনীতিবিদ। আর তুমি তো তোমার জমির আতালি চেনো না।